আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আপনারা বিগত দুদিন আলোচনা করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে। আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরত আলীকে নিয়ে যে আলোচনাগুলো করছি সেগুলো নিশ্চয়ই বাস্তবের সঙ্গে মিল রেখেই করা হচ্ছে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ওয়ালাইকুম আসসালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্যাপারগুলো ঘটেছিল সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে অনেকভাবে আলোচনা করা হয়েছে। তো আজকে যেটা আলোচনা করার মূল বিষয় সেটা হচ্ছে হযরত আলীর খিলাফত সংকট। তো এটা নিয়ে আপনাকে কিভাবে বোঝাবো বা আপনি কিভাবে বুঝবেন সেটাই একটা বড় কথা। 656 খ্রিস্টাব্দে বিদ্রোহীর হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে নিহত হওয়ার পর মদিনায় বিশিষ্ট নাগরিকদের অনুরোধে ও বিদ্রোহীদের চাপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের চতুর্থ খলিফা হিসেবে খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। হযরত উসমানের হত্যাকাণ্ডের কেন্দ্রে দলিল বিদ্বেষ ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে হযরত আলীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার ফলে তারা শাসনকালের পর সংগঠিত হয় 3টি গৃহযুদ্ধ, যা ইসলামী ঐক্য সংহতি গৌরবের ইতিহাস ম্লান করে দেয় এবং খোলাফায়ে রাশেদিন পতন ত্বরান্বিত করে। হযরত আলীর সমস্যা সংকট। হযরত আলী খিলাফতের দায়িত্ব গ্রহণের পর যে সকল সমস্যা সংকটের মুখোমুখি হয়েছিল সেগুলি আপনাদের সামনে উল্লেখ করা হলো। হযরত উসমানের হত্যাকারী শাস্তি দাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণের সাথে সাথে মুসলিম সাম্রাজ্যের প্রায় সর্বোচ্চ হযরত সাম্রাজ্যের উসমানের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তীব্র দাবি তোলা হয়। কি ব্যাপার তার? উসমান হত্যা সংক্রান্ত গুজব। খলিফা উসমানের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া হযরত আলীর বিরুদ্ধে সোচ্চার হন। কূটনীতি মুয়াবিয়া শৌকলে উসমান হত্যার সাথে পরোক্ষভাবে হযরত আলীর যোগ সাজত ছিল বলে মত প্রকাশ করেন। শুধু তাই নয়, নিহত উসমানের রক্তমাখা পোশাক ও তার পত্নী নলি কাটা আঙুল সিরিয়ায় রাস্তায় ঝুলিয়ে রাখেন। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় এবং এই উত্তেজনার পরে যুদ্ধের রূপ নেয়। প্রশাসনিক রদলবদল। হযরত উসমানের হত্যাকারী শাস্তি প্রদানের বিষয়টি স্থগিত থাকার ইস্যুতে সমগ্র ইসলামী সাম্রাজ্যের যে রাজনৈতিক অসন্তোষ ও অরাজকতার সূচনা হয় তার পরিপ্রেক্ষিতে খলিফা হযরত আলী প্রাদেশিক শাসনকর্তাদের পরিবর্তন সিদ্ধান্ত নেন এবং এই কাজ করতে গিয়ে তিনি আরও কঠিন সমস্যায় পড়েন। বসবাসের সমস্যা। খলিফাদের নির্দেশ শাসনকর্তা আবদুল্লাহ বিন আমিরকে পদচ্যুত করে উসমান বিন হানিফকে তার স্থলাভিষিক্ত করা হয়। উসমান বিন হানিফ বিনা বাধায় প্রবেশ করলে সেখানকার লোকেরা হযরত উসমানের হত্যার প্রতিশোধ দাবি করে। ক্রমশ তাদের কাছে আলীর জনপ্রিয়তা দারুণভাবে কমে পড়ে।